আসসালামু আলাইকুম। মানুষ কতটা জঘন্য হলে এই ধরনের কাজ করতে পারে? কুমিল্লার তিতাসে এক প্রতিবন্ধী নারীকে, এক প্রতিবন্ধী মা, মানসিক প্রতিবন্ধী মাকে টান দেওয়ার কথা বলে 6 জন মিলে জোর করে এই কাজ করে। কি বলবেন? মানুষের বিবেক বুদ্ধি, মানুষের মানসিকতা কতটা নিচু হলে এই ধরনের কাজ করতে পারে? যখন কুমিল্লা, ফেনী, নোয়াখালীতে বন্যায় প্লাবিত, মানুষ একটু ঘুমাবে সেই জায়গা পাচ্ছে না, একটু বসবে সেই জায়গা পাচ্ছে না, মানুষ একবেলা খাবে সেরকম পরিবেশ নাই, পরিস্থিতি নাই। আর সেখানে একজন মানসিক প্রতিবন্ধীকে যদি 6 জন মিলে এই কাজ করা হয়, 6 জন ছেলে মিলে, 6 জন বেটা মিলে সেই মাকে ধরে এই কাজগুলো করে এবং তিনি অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। এই কথাগুলো বলতে, এই ভিডিওগুলো বানাতে আমার বুকটা ফেটে যাচ্ছে, এমন একটা অবস্থা। এখন ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের একটাই দাবি, এই 6 জনকে ধরে ডাইরেক্ট মেরে দেয়া হোক। যেহেতু এটার পক্ষে না, কারণ বিচার বহির্ভূত কোনো কিছুরই পক্ষে না আমরা, তারপরেও এই 6 জনের বিরুদ্ধে এরকম কথা না বলে থাকা উচিত হবে না বলে মনে করি আমি। যে এই কি বলবেন, মানুষের এদের বিরুদ্ধে আপনার যত ধরনের কথা, যত ধরনের নিচু কথা বলেন না কেন, তাও আপনার মনের ক্ষোভ মিটবে না যদি আপনার নিজে হাতে এদেরকে শাস্তি না দেন। আমি তো মনে করি জনসম্মুখে এদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে পরবর্তীতে কেউ বা কাহারা এই ধরনের কাজে সম্পৃক্ত হবে, এই ধরনের কাজ করবে, এরকম চিন্তা তো দূরের কথা, মনেও আনতে যাতে দ্বিধাবোধ করে, ভয় পায়। আপনারা কি বলেন, এদেরকে কি করা উচিত? ডক্টর ইউনূস স্যারের কাছে আপনাদের একটা আবদার জানানো উচিত এদের বিরুদ্ধে, যে এই 6 জনকে ধরে এরকম একটা ব্যবস্থা করেন। আপনারা সবাই জানেন যে বন্যা হলে বা পানি আসলে, যখন ঘর ডুবে যায়, তখন মানুষের কি রকম পরিবেশ তৈরি হয়, মানুষের থাকা খাওয়া, কত মানুষ যে চলে গেছে ইহকাল ছেড়ে এই বন্যার কারণে, সেটা আপনি জানেনই। আর যারা মেয়ে জাতি আছে, মা জাতি আছে, তাদের তো আরো কষ্ট বন্যার সময়। তারা যে নিজেরা একটু প্রাকৃতিক ডাকে অন্য জায়গায় যাবে সেরকম পরিবেশও থাকে না। আর সেখানে একটা মানসিক ভারসাম্যহীন মাকে ধরে এই কাজ যারা করেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাই। দেশে এরকম আইন করা হোক, এরকম সংস্কার করা হোক আইনের পক্ষে, যাতে পরবর্তীতে যারা সাধারণ নির্বাচন অংশগ্রহণ করে নির্বাচিত হবে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কোনো পার্টি হোক, তাদের দলের লোক বা তাদের দোসর কেউ যেন এরকম কাজ করতে সাহস না পায়। আমি মাননীয় প্রধান উপদেষ্টার যারা হেল্পিং হ্যান্ড আছেন, সহযোগী উপদেষ্টা আছেন, যেমন আসিফ নজরুল স্যার, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা এমন এমন আইন তৈরি করুন, এমন এমন পদক্ষেপ নেন যাতে এদের মতন লোককে নিমিষে শেষ করে দেওয়া যায়। এদের মতন লোক পরবর্তীতে যাতে এরকম কাজ করার সাহস না পায়, কারণ আপনাদের হাতে এখন দেশের সর্বোচ্চ ক্ষমতা। আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আইন উপদেষ্টা আসিফ স্যার। তিনি যথেষ্ট বুদ্ধিমান এবং তিনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার কিন্তু সুনাম আছে। তিনি চাইলেই কিন্তু আইন করতে পারেন। আমি চাইবো যে সে যেন ভালো একটা আইন করে যায়, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন সেই স্যারের কাছেও চাইবো যে তিনি যেন এমন এমন পদক্ষেপ নেন যাতে করে বাংলার মানুষ খুশি হয়। দেশ সংস্কার এমনভাবে করা উচিত যাতে করে পরবর্তীতে যারা আসবে তারা এই সংস্কারের বিরুদ্ধে যেতে না পারে, যারা এটা পরিবর্তন করতে না পারে। সংস্কার এমনই হওয়া উচিত যারা এই সংস্কার পরবর্তী প্রজন্ম যাতে ভালোভাবে উপভোগ করতে পারে, এরকম ব্যবস্থা করে যাওয়া উচিত এদেরকে। তো এই জন্য ভিডিওটা তৈরি করলাম। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে এদের 6 জনকে এমন এমন শাস্তি দেওয়া হোক। মানুষের মন্তব্য জানার জন্য ভিডিওটা শেয়ার করা উচিত, যাতে এ ধরনের কাজ আর কেউ না করতে পারে। এই ভিডিওটা ছড়া গেলে যারা এ ধরনের কাজ করার চিন্তা ভাবনা করছে তারাও এর বিপরীতে চলে যাবে, কারণ এমন এমন শাস্তির ব্যবস্থা করা হচ্ছে যারা এই কাজ করবে তাদের মনে ভয় ঢুকে যাবে। এই কারণেই বলবো যে ভিডিওটি শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।